পৃথিবীতে দুইটি পাপ রয়েছে, যে দুইটি পাপ মানুষ না করে পাপী হয়ে যায়, অর্থাৎ জাহান্নাম যাওয়ার মাধ্যম হয়ে দাঁড়ায়। আর তা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শরীক স্থাপন করা এবং নর নারী জেনায় লিপ্ত হওয়া। কারণ এই বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখসৃত বাণী থেকে অনেক রেওয়ায়াত পাওয়া যায়। তার মধ্য থেকে দুইটি রেওয়ায়াত হলো, প্রথম রেওয়ায়াতটি হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি শপথ করে এবং বলে লাত এবং উজ্জার শপথ, সে যেন লা ইলাহা ইল্লাল্লাহ বলে। আর যেই ব্যক্তি তার সঙ্গীকে বলে এসো জুয়া খেলি, সে যেন সদকা দেয়। অর্থাৎ অত্র হাদিস থেকে এটাই বোঝা যাচ্ছে, যখন কোনো ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাদ দিয়ে অন্য কারো শপথ করবে, তখন লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কোনো মাবুদ নেই, এটাই প্রকাশ পায়। সুতরাং এই ধরনের পাপ থেকে বেঁচে থাকতে হবে। যদি থাকতে পারি তবেই আমাদের সফল কাম, আর যদি না থাকতে পারি তাহলে আমাদেরকে অবশ্যই অবশ্যই জাহান্নামে যেতে হবে। তাই জাহান্নাম থেকে বাঁচতে হলে এই সমস্ত শিরক থেকে বাঁচতে হবে। দ্বিতীয়ত হলো নর নারী জেনায় লিপ্ত হওয়া। সেটা বিভিন্নভাবে বা বিভিন্ন দিক থেকে হতে পারে। আবার এ ধরনের মাধ্যম দ্বারাই মেয়েরাও জেনা করতে পারে। তবে মেয়েদের জন্য আরেকটা জেনার মাধ্যম রয়েছে, সেটা হচ্ছে মেয়েরা সুগন্ধি ব্যবহার করে। এই সুগন্ধি ব্যবহার করার ফলে মেয়েরা জেনা করে। সেটা হচ্ছে কোনো নারী যদি সুগন্ধি ব্যবহার করে আর সেই সুগন্ধির ঘ্রাণ যদি অন্য পুরুষ পায়, তাহলে সেটা জেনায় লিপ্ত হয়ে যায়। সুতরাং এই সমস্ত কাজ থেকে বেঁচে থাকতে হবে, তবেই আমরা এই দুইটি পাপ থেকে বেঁচে থাকতে পারবো। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকলকে যেন এই দুইটি পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আমরা সকলে বলি